তুমি আশিকে রসুল দেখতে চাও? তাহলে এনাকে মন ভরে দেখে নাও। নবীজির সম্মানের প্রতি ভালোবাসা ছিল আকাশচুম্বী, যে ভালোবাসা তাকে ফাঁসির মঞ্চে তুলেছে। বলছিলাম 1923 সালের সেই কাঠমিস্ত্রি ইলমুদ্দিনের কথা। বর্তমান পৃথিবীতে বড্ড প্রয়োজন কাঠমিস্ত্রি ইলমুদ্দিনের মতো একজন খাঁটি আশিকে রসুল, যিনি 1923 সালে প্রিয় রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে নিয়ে অবমাননাকারী রঙিলা রসুল বই প্রকাশ করার কারণে প্রকাশককে অর্থাৎ প্রকাশক রাজপলককে হত্যা করে ফাঁসির কাষ্ঠে উঠেছিলেন। রাষ্ট্রের সকল অ্যাডভোকেটগণ ইলমুদ্দিনের পক্ষে ছিল। তারা বলল, ইলমুদ্দিন, তুমি বলবে যে তখন তোমার মাথা ঠিক ছিল না। কিন্তু তিনি তা না বলে আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে বলল, আমি স্বইচ্ছায় সজ্ঞানে তাকে হত্যা করলাম, কারণ সে রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে রঙিলা রসুল বলেছে এই কারণে। পরে যখন অ্যাডভোকেটগণ জিজ্ঞেস করলেন, তুমি এভাবে বলছো কেন? তিনি বললেন, আমাকে স্বপ্নে রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন, ইলমুদ্দিন, তাড়াতাড়ি আসো, আমি তোমার জন্য অপেক্ষায় আছি। তার জানাজার ইমামতি করেছিলেন পৃথিবীর বিখ্যাত বুজুর্গ আল্লামা জাফর আলী খান। খাটিয়া বহন ও লাশ দাফন করেছিলেন বিশ্ববিখ্যাত কবি আল্লামা ডক্টর ইকবাল। কবরে লাশ শয়ন করার সময় অশ্রু সজল নয়নে কবি আক্ষেপ করে বলেছিলেন, এই মূর্খ লোকটি আজ সকল শিক্ষিতদের ছাড়িয়ে গেল। ইসলাম প্রচারের স্বার্থে ভিডিওটি চাইলে শেয়ার করে দিতে পারেন। ধন্যবাদ।